সংবাদ সম্মেলনে মাওলানা জিয়াউল হাসান জানান, তিনি বলেন যে সব ভাস্কর্য সৌন্দর্য চর্চা ও রুচিশীলতার পরিচয় বহন করে বা ঐতিহাসিক ঘটনার ফলে স্থাপিত হয়, তা ইসলামী শিক্ষা অনুযায়ী নিষিদ্ধ নয়, এটা করাই যেতে পারে। লা তাদু তিমসালান ইল্লা তামাসতাহু ওয়ালা কাবরান মুশরিফান ইল্লা সাওয়াইতাহু। আলী, তুমি ছাড়বে না কোনো উঁচু কবর, সবকে ভেঙে খান খান করে দাও। আলী, তুমি ছাড়বে না কোনো ছবি মূর্তি, সবকে ভেঙে চৌচির করে দাও। আমি মুসলিম চিরনবীর মরণকে করি না ভয়, মরলে শহীদ বাঁচলে গাজী, আমার উভয় সমান, মরলেও জান্নাতি বাঁচলেও জান্নাতি। আমি মুসলিম চিরনবীর মরণকে করি না ভয়, আমার জেলে যতটুকু সেলে ততটুকু। আপনি এইভাবে বলবেন 24 ঘন্টার মধ্যে দেশের মাটিতে যত ছবি মূর্তি আছে সবকে ভেঙে চৌচির করে দাও, খান খান করে দাও। জবাব, ইমাম সাহেব, আপনি এই মিম্বারে উঠে এই বক্তব্য দিবেন, এটা আপনার দেওয়া উচিত। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভেঙে দিয়েছেন, আমার নবী মূর্তি ভেঙেছেন। মূর্তি ভাঙার নীতি হচ্ছে মুসলমানের নীতি। মূর্তি মুসলমানের গোস্তের সাথে লেগে আছে, মূর্তি ভাঙা নীতি। মুসলমানের রক্তের সাথে লেগে আছে, মূর্তি ভাঙা নীতি। মুসলমান কোনোদিন মূর্তি গড়াতে পারে না, মুসলমান কোনোদিন মূর্তিকে মূল্যায়ন করতে পারে না, মুসলমান কোনোদিন মূর্তিকে শ্রদ্ধা করতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয়েছিল, আপনি যাবেন না আমাদের সাথে মেলায়? তিনি বলেছেন, না, আমি যাব না। তিনি বললেন, তাল্লাহে লা আকিদান্না আসনামাকুম, অবশ্যই যখন তোমরা আমার অগোচরে চলে যাবে তখন আমি তোমাদের এই মূর্তিগুলিকে একেবারে ভেঙে খান খান করে দেব। এই কথা তিনি বললেন। ফাজালাহুম জুজাজ, তিনি মূর্তিগুলিকে একেবারে চৌচির করে দিলেন। মাত্র যে বড় মূর্তিটি ছিল সেই মূর্তিটিকে তিনি রেখে দিলেন, তারা এসে যেন বোকা সাজে। ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত মূর্তিকে ভেঙে দিয়েছিলেন। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন কাবা ঘরে ঢুকলেন সেদিন এই লাঠি হাতে করে ঢুকলেন। লাঠি হাতে করে কাবা ঘরে ঢুকে বললেন, জাল হক, এসেছে সত্য, ওয়াজাহাকাল বাতিল, চলে গেছে মিথ্যে। ইন্নাল বাতিলা, নিশ্চয় মিথ্যে, কানা যাহুকা, চিরদিন মিথ্যে। এই বলে তিনি সেই কাবা ঘরের ছবি মূর্তিগুলিকে লাথি মেরে ভেঙে চৌচির করে দিলেন। কোন মুসলমানের বাচ্চা মূর্তিকে সম্মান করতে পারে না। এই মাঠে যত উপস্থিত জনগণ দিনী ভাই আছেন, আজকে বাড়িতে গিয়ে, কালকে বাড়িতে গিয়ে প্রথম কাজ হবে যত আপনার বাপের মায়ের আত্মীয় স্বজনের ছবি মূর্তি আছে, পুতুল আছে, শোকেজা আছে, সবকে ভেঙে চৌচির করা। এটা জরুরি। যদি আপনি না করেন তাহলে আপনি একজন মুনাফিক মুসলমান। শুনুন, আপনার পিতার মূর্তি আপনাকে ভাঙতে কষ্ট হয় কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাপের মূর্তি ভেঙে দিলেন। 1 মিনিট আমার দিকে লক্ষ্য করুন, 1 মিনিট আপনাকে আমি দেখাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাপের মূর্তি ভাঙলেন কিনা। তিনি জিবরাইলের সাথে যাচ্ছেন মেরাজে। প্রথম আকাশে যখন পৌঁছলেন তখন ওই বলছেন, জিবরাইল দরজা খুলুন। ওই দিক থেকে বলা হচ্ছে, কে? তিনি বলছেন, জিবরাইল। সাথে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনাকে কি পাঠানো হয়েছিল? জি, পাঠানো হয়েছিল। দরজা খোলা হলো। খুলতেই দেখছেন আদম আলাইহিস সালাম বসে আছেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, হো আদম, হো আবুকা ফাসাল্লাম আলাইহি, ইনি হচ্ছেন আদম, ইনি হচ্ছেন আপনার পিতা, আপনি তাকে সালাম দেন। আমাদের নবী একটু আগিয়ে গিয়ে আদম আলাইহিস সালামকে সালাম দিলেন। আসসালামু আলাইকুম ইয়া আবি, ও আমার আব্বা আপনাকে সালাম। তখন আদম আলাইহিস সালাম বলছেন, ওয়া আলাইকাস সালাম ইয়া ইবনি সালেহ, ও নবী সালেহ, ও আমার সৎ ছেলে, ও সৎ নবী, তোমাকেও সালাম। অর্থাৎ আমাদের নবী ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন আব্বা, আর ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবীকে বললেন ছেলে। ইব্রাহিম আলাইহিস সালাম আর আমাদের নবী বাপ বেটা। এবার যখন তিনি কাবা ঘরে ঢুকলেন, কাবা ঘরের ছবি মূর্তিগুলো ছিল ইব্রাহিমের, কাবা ঘরে মূর্তিগুলি ছিল ইসমাইলের, ইসহাকের। তিনি লাঠি হাতে করে কাবা ঘরে ঢুকে সব মূর্তিগুলি ভেঙে খান খান করে দিলেন, চৌচির করে দিলেন। নিজের বাপের মূর্তিকে সম্মান করলেন না। মুসলমান কোনোদিন মূর্তি তৈরি করতে পারে না, মুসলমান কোনোদিন মূর্তি গড়তে পারে না, মুসলমান কোনোদিন মূর্তিকে সহ্য করতে পারে না। আমি বলেছিলাম এদেশের এলাকার মেয়রকে গত বছর, জনাব
পিতার মূর্তি বানাচ্ছেন কেন? চলবে না। এখানে বসে এখানে বলেছিলাম, জনাব মেয়র সাহেব আমাকে বলছেন যে মাওলানা বারকুল্লাহ আমাকে ফতোয়া দিয়েছে করা যায়। জি না, কিয়ামত পর্যন্ত হবে না। এই জাতি মূর্তি ভেঙে দেওয়ার জন্য এসেছে। মুসলমান কোনদিন মূর্তিকে সম্মান করতে পারে না, অসম্ভব হতে পারে না। জাতিকে বলে জানাচ্ছি, জেল বলে ভাবি না, শেল বলে ভাবি না। যতক্ষণ পর্যন্ত দেহে শ্বাস আছে ততক্ষণ পর্যন্ত হাদিসের অনুবাদ করবো ইনশাআল্লাহ। এই দেশের মাটিতে যদি হিন্দু কথা বলতে পারে, এই দেশের মাটিতে যদি ইহুদি কথা বলতে পারে, এই দেশের মাটিতে যদি খ্রিস্টান কথা বলতে পারে, আমি আব্দুল রাজ্জাক এই দেশের মাটিতে হাদিসের অনুবাদ করতে পারি। আমি এই দেশের মাটিতে হাদিসের অনুবাদ করতে পারি। দেশবাসী জেনে রাখো, দেশ শ্বাস থাকাকালীন অনুবাদ করবই করব। দেহে শ্বাস থাকাকালীন অনুবাদ করবই করব। নবী বলেছেন, আলী ছাড়বে না কোন ছবি মূর্তি, সবকে ভেঙে খান খান করে দাও। তুমি ছাড়বে না কোন উঁচু কবর, তুমি সবকে ভেঙে সমান করে দাও। মুসলিম। জনাব জজ হাইকোর্টের মালিক জজ সাহেব, আপনাকে বলে রাখছি, আপনি মনে রাখুন, কালকে যদি আমাকে আদালতে দাঁড়াতে হয় তাহলে আমি মুসলিম শরীফ খুলে আপনার সামনে অনুবাদ করে দেখাবো। আপনার কোনো পথ থাকবে না, আপনাকে লিখতে হবে আদেশ দাতার ফাঁসি ঘোষণা করা হলো আর অনুবাদকের আজীবন জেল ঘোষণা করা হলো। আমি 1 নম্বর আসামি নই। 1 নম্বর আসামি হচ্ছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি হলেন আদেশ দাতা, আমি হলাম অনুবাদক। তিনি হলেন আদেশ দাতা, আমি হলাম অনুবাদক। তিনি হলেন আদেশ দাতা, আমি হলাম অনুবাদক।